কালীঘাটের ৪২ নম্বর মহিমা হালদার স্ট্রিট। ১৯২৬ সালে এই বাড়িতেই জন্মেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য। মামার বাড়িতে তিনি জন্ম নিয়েছিলেন। ২-৩ বছর এই বাড়িতে কাটানোর পর তিনি বেলেঘাটায় যান। কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু হয় ১৯৪৭ সালে। কবির ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স তখন ৩ বছর। কিন্তু এই বাড়িটা পরবর্তীকালে খুব প্রিয় হয়ে ওঠে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। ওই বাড়িতে গিয়ে তিনি মাঝে মধ্যে বাড়ি সম্পর্কে খোঁজ খবরও নিতেন। যখন তিনি যেতেন তখন তিনি রাজ্যের মন্ত্রী হননি, শুধু নেতাই ছিলেন। বাড়ি ছিল মাটির, কার্যত ভগ্নস্তূপে পরিণত হয়েছিল। যখন মন্ত্রী হন তারপরেও একবার গিয়েছিলেন সেখানে। বাড়িটি দৈর্ঘ্যে বেশ বড় হলেও ১৯৭৪ সালে রাস্তা সম্প্রসারণের জন্য বাড়ির বেশিরভাগ অংশই ভাঙা হয়। পরবর্তীকালে বাড়ির অবশিষ্ট বেশ কিছু অংশে সুকান্ত স্মৃতি পাঠাগার গড়ে তোলা হয়। কলকাতা পুরসভা জমি দেয় সেই পাঠাগার সম্প্রসারণের কাজে। বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি জড়িয়ে এই বাড়িটির অলিতে গলিতে সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, কবি সুভাষ মুখোপাধ্যায় সহ পথিতযশা বহু মানুষের এই বাড়িতে আনাগোনা ছিল। তারা সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনে নানান গানের অনুষ্ঠান করতেন। সেই বিষয়টি বুদ্ধদেব ভট্টাচার্য জানলেও ওই দিন যাওয়ার জন্য সময় করে উঠতে পারেননি। তবে বাড়ি সম্পর্কে মাঝে মধ্যেই এসে খোঁজ খবর নিতেন। সলিল চৌধুরী, হেমন্ত মুখার্জি এবং তখন বিশিষ্ট লোক এখানে ফাংশন করতে এসে ও টেবিল চেয়ার পেতে ফাংশনটা করতে আমরা জোগাড় করে টেবিল চেয়ার। আর সেই দিনকে জানলাম যে এখানে সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান। আর বুদ্ধ ভট্টাচার্য মানে কোন মানে কখন মন্ত্রী হওয়ার পর? না, মন্ত্রী তখন হ্যাঁ তখন হ্যাঁ মানে এসে কি দেখলেন? দেখে গেলেন যে হয়েছে, দেখে গেলেন যে হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে এখনও সেই সব স্মৃতি পাঠাগারের বিভিন্ন অংশে। সুকান্ত স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা বুদ্ধদেব বাবুর প্রয়াণে মর্মাহত। তারাই এখন ভাগ করে নিচ্ছেন সেই সব হারিয়ে ফেলা দিনের কথা। উনি একবার অনেক আগে এসেছিলেন, কিন্তু তখন উনি মানে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বা এই অবস্থায় ছিলেন না। উনি তখন একজন রিলেটিভ হিসাবে এসেছিলেন। তারপরে যখন কর্মজীবনে উনি যে রাজনৈতিক জীবনে জড়িয়ে গেলেন, তারপরে ওনার বিভিন্ন সময় মেসেজ পাঠিয়েছেন আমাদের কাছে, আমাদের এখানকার কী উন্নতি হচ্ছে না হচ্ছে সেগুলো উনি করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য কখনো কিন্তু নিজের মন থেকে সুকান্ত ভট্টাচার্যকে মুছে দেননি। এমনকি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের ছায়ার মতো। সেই ছায়ার তলে দাঁড়িয়ে নিজের সাহিত্য রচনা করে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই বাড়ি এখন সুকান্ত স্মৃতি পাঠাগার রূপ নিয়েছে, যেখানে বহু মানুষ আসেন এবং বিভিন্ন বইপত্র নিয়ে ব্যস্ত থাকেন। এই পাঠাগারটাকে বাঁচানোর জন্য বহু মানুষ লড়াই করেছে এবং যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এইখান থেকে নেমে যদি আমরা একটু সরে যাই, এখানে রয়েছে কবি সুকান্তের একটি মূর্তিও, যে মূর্তি এখানকার যারা স্মৃতি পাঠাগার রক্ষা কমিটি যারা আছে তারা এই মূর্তিটিকে বসিয়েছেন। মূলত তারা আশাবাদী এই পাঠাগারটি আরও ডেভেলপ হবে এবং মানুষের মনে মনে পৌঁছাবে। যেহেতু কবি সুকান্তের পাশাপাশি সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায় এবং বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি বিজড়িত। এইখানেই বুদ্ধদেব ভট্টাচার্য আসতেন, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী যখন অনুষ্ঠান করতেন তাদের সঙ্গ দিতেন এবং দীর্ঘক্ষণ সময় কাটাতেন। ৪২ নম্বর মহিম হালদার স্ট্রিট, কবির জন্মস্থান, বুদ্ধদেব ভট্টাচার্যের নিজের জায়গা, নিজের পছন্দের মানুষের জায়গা, নিজের পছন্দের কাকার জন্মস্থান। স্বাভাবিকভাবেই স্মৃতি বিজড়িত এই জায়গাকে কখনোই ভুলে যাননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।